আজকে আলোচনা করতে যাচ্ছি সূরা আল কাউসারের পরীক্ষিত একটি আমল নিয়ে, যে আমলটির কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। তার আগে আমরা জানব সূরা আল কাউসার পাঠের ফজিলত। সূরা আল কাউসার পবিত্র কোরআনের ৩০তম পারার ১০৮তম সূরা। এই সূরার রুকুর সংখ্যা ১টি, এর আয়াত সংখ্যা ৩। সূরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ। সূরা আল কাউসারের অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ। সূরা আল কাউসার নাজিল হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারকে হাসি নুরানি দেখতে পান সাহাবায়ে কেরাম। সূরা কাউসার হচ্ছে দু জাহানের অফুরন্ত কল্যাণের সুখবর। এই সূরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে, যা কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হবে। এই সূরাকে সূরা নাহারও বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ নবীজির মাঝে তন্দ্রার অনুভব হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার পালন করতে আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। সুবহানাল্লাহ। তৎকালীন আরবে যাদের পুত্র সন্তান মারা যেত তাদের নির্বংশ বলেন অপবাদ দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেলেন, তখন আরবের কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করা শুরু করলো। আর এই প্রেক্ষাপটে সূরা আল কাউসার অবতীর্ণ হয়। এই সূরায় আল্লাহর প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও শান উল্লেখ করা হয়েছে। যেসব কাফির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত, তাদের নির্বংশ বলে ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কুরআনে এই সূরার মাধ্যমে। মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আবতার নির্বংশ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন শৈশবে মারা গেলেন, তখন কাফিররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। ওদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তারই বিষয় নয়, কারণ সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সূরা আল কাউসারে আল্লাহর তাওহীদ তথা একত্ববাদের বাণী এসেছে। আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো কিছু শরীক না করার কথা পবিত্র কুরআনে বারবার এসেছে। সূরা কাউসারে এ সম্পর্কে নির্দেশ এসেছে। সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে এই নির্দেশ এবং একই সঙ্গে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় আয়াত যেসব কাফির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। অধিকাংশ রিওয়ায়াতের মতে এই আয়াতে আস ইবনে ওয়াইল এবং কোন কোন রিওয়ায়াতের মতে উকবা এবং কোন কোন রিওয়ায়াতের মতে কাব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে। ফজিলতপূর্ণ এই সূরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে, এটি পাঠে শত্রুর অনিষ্ট হতে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করে থাকেন। আমরা এখন জানবো সূরা আল কাউসারের পরীক্ষিত সেই আমল নিয়ে, অর্থাৎ পরীক্ষিত সে আমল সম্পর্কে। আমলটি হলো
প্রত্যেক ওয়াক্ত সালাত শেষে কিংবা উত্তম ভাবে অজু করে 2 রাকাত সালাত আদায়ের পর খুবই আন্তরিকতার সঙ্গে আগে ইস্তেগফার করে এরপর যে কোনো বেজোড় সংখ্যা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। অর্থাৎ দুরূদে ইব্রাহিম হলে ভালো হয়। এরপর যে কোনো বেজোড় সংখ্যা সূরা কাউসার তিলাওয়াত করতে হবে। সূরা কাউসার তিলাওয়াতের পর আবারও বিজোড় সংখ্যা দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপর খুবই আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে হালাল চাওয়া চাইতে হবে। ঋণ মুক্তির জন্য, হালাল রিজিক বৃদ্ধির জন্য, কোনো বিপদ দূর করার জন্য, কোনো পেরেশানি থেকে মুক্তির জন্য ইত্যাদি যে কোনো হালাল চাওয়ার জন্য এই আমলটা খুব খুব কার্যকরী এবং পরীক্ষিত আমল। বিশেষ করে রিজিক বৃদ্ধির জন্য এই আমলটা অনেক বেশি ফলপ্রসূ। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।